সবসময় এই গার্লফ্রেন্ডের কারণে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে না পারায় কেকের অর্ডারটি ক্যান্সেল করতে হলো এবং কেন কেক না পেয়ে মিষ্টি কিনতে হলো এই নিয়ে থাকছে আজকের ব্লগ। কয়েক মাস আগে একজন ভাইয়া বলতেছেন যে আপু আমার একটা কেক লাগবে, আপনি কি সন্ধ্যার ভিতরে দিতে পারবেন? তখন বিকেল 3টে ছিল, কারেন্টের খুবই অসুবিধা ছিল, মানে কারেন্ট থাকতোই না, কারেন্ট ছাড়া তো কোনো কথা নেই ডিমের ফ্রম আর ডিম করার জন্য। তো আমি বলছি হ্যাঁ দিতে পারবো। উনি বলছেন যে নাম্বারে যোগাযোগ করার জন্য, কারণ উনি যে ফেসবুকে ঢুকতে পারবেন না, ইনবক্সে আমাকে মেসেজ দিতে পারবেন না, উনি গার্লফ্রেন্ডে রাগারাগি করবে এর জন্যে। সাধারণত আমরা অর্ডার নেই, সব কিছু কনফার্ম করি যে দেন আগে আমাদেরকে অর্ডার টাকা পেমেন্ট করতে হয়। তো উনি বলছেন যে ওনার বন্ধুদের জন্য অনেক কেক নিয়েছেন, কেউ তো এরকম বলেনি। তো আমি বলেছি ওইটা তো অন্য প্রোডাক্টের মতো না, কেকের ক্ষেত্রে দেখা যায় আগে অর্ডার টাকা পেমেন্ট করতে হয়, সবাই ওইরকম ভাবে করেন, তাই আমি ওইরকম ভাবে করি। বিকেল 3টায় একবার মেসেজ দিলাম, তারপর সন্ধ্যা 6টার সময় বললাম যে আপু কি দিতে পারবেন? এরকম করলে তো হবে না, আপনি নিতে চাইলে তো কনফার্ম করতে হবে, যদি কনফার্ম না করেন তাহলে আমরা কিভাবে দেবো? তারপর উনি কি করলেন বলেন দিতে পারবেন? আমি বললাম না দিতে পারবো না, আপনি তো কনফার্ম করেননি, আপনি তো রাজি হননি। তারপর উনি কি করলেন, আমাদের পাগলা মধুবন আছে ওইখানে গেলেন, গিয়ে উনি কেক পাননি। তারপর উনি ওনার বন্ধুদের জন্য দেখলাম পোস্ট করছেন, মানে মিষ্টি নিয়ে এসেছেন। এই হলো কাহিনী।